21 শতক কিছু গভীরভাবে উত্তেজনাপূর্ণ রত্নের জন্ম দিয়েছে। এগুলো অসাধারণ চলচ্চিত্র কিনা তা এই নির্দিষ্ট দর্শন-কেন্দ্রিক আলোচনার জন্য প্রাসঙ্গিক নয়। যা অস্বীকার করা যায় না তা হলো এই সিনেমাগুলো দর্শকদের মাঝে যে উৎসাহ এবং আনন্দের অনুভূতি জাগায় তাই তাদের সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্যগুলোর একটি। আর এ কারণেই সিনেমার আনন্দের কথা মনে করিয়ে দেওয়া এমন সিনেমাগুলো প্রত্যেক সিনেমাপ্রেমীর অবশ্যই দেখা উচিত। টপ গান ম্যাভেরিক। 1986 সালের টপ গান একটি প্রিয় কাল্ট ক্লাসিক হলেও এটি খুব ভালো সিনেমা নয় এবং কেউ এর একটি সিকুয়েল কামনা করছিল না। ফলে যখন টপ গান ম্যাভেরিক ঘোষণা করা হলো তখন মানুষ ঠিক কী আশা করবে তা জানত না। কিন্তু যা কেউই আশা করেননি তা হলো 21 শতকের অন্যতম সেরা অ্যাকশন থ্রিলার হিসেবে এটি আবির্ভূত হবে, যেখানে বর্তমান ব্লকবাস্টার যুগে মুভি স্টারদের অবস্থান নিয়ে একটি চমৎকার মেটা আলোচনাও রয়েছে। এটি মূল ছবির তুলনায় গুণগত দিক থেকে এতটাই উন্নত যে তুলনা করাই কঠিন। ম্যাভেরিক শুধু রোমাঞ্চকর নয়, এটি অ্যাকশন মুভি প্রেমীদের জন্য এক প্রকার দেহাতীত অভিজ্ঞতা। আবেগপ্রবণ গল্প এবং নিখুঁতভাবে ধারণ করা অ্যাকশন সৃষ্টিগুলো প্রমাণ করে দেয় আগে যেমন বানাতো এখন তেমন বানায় না কথাটি এই ছবির জন্য একদম খাটে না, বরং এটি প্রমাণ করে পর্যাপ্ত আবেগ ও নিষ্ঠা থাকলে অ্যাকশন জনার সিনেমা এখনও দারুণ রোমাঞ্চকর হতে পারে। দ্য ডার্ক নাইট। ক্রিস্টোফার নোলান ডার্ক নাইট বানিয়েছিলেন একেবারে সঠিক সময়ে, এমসিইউ শুরু হওয়ার আগেই এবং সুপারহিরো ক্লান্তি আসার অনেক আগে। অনেকের মতে এটি এখনও সর্বকালের সেরা কমিক বুক ও সুপারহিরো সিনেমা। তবে এর মূল চরিত্র হলো এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার, যা হিট বা ব্ল্যাক সানডের মতো সিনেমাগুলোর কাছাকাছি, বরং এক্সম্যান বা দ্য ইনক্রেডিবল হাল্ক নয়। দ্য ডার্ক নাইটের রাস্তকধর্মী গ্রিটি টোনি একে যুগান্তকারী সুপারহিরো সিনেমায় পরিণত করেছে। সেই সঙ্গে রয়েছে নোলানের শৈল্পিক পরিচালনা, জটিল সুপার চিত্রানপ এবং হিট লেজারের ঐতিহাসিক জোকার চরিত্র অভিনয়। এটি এক দারুণ ব্যাটম্যান সিনেমা, কিন্তু তার চেয়েও বড় কথা এটি একটি মাস্টারফুল অ্যাকশন মুভি, যার দৃশ্যাবলী 21 শতকের অ্যাকশন জন্যে অন্যতর স্মরণীয়। দ্য লর্ড অব দ্য রিংস ট্রিলজি। জে.আর.আর. টোলকিনের বিখ্যাত দ্য লর্ড অব দ্য রিংস উপন্যাসকে বহুদিন ধরেই চলচ্চিত্রের রূপদানের অযোগ্য বলে মনে করা হতো, কিন্তু নিউজিল্যান্ডের পরিচালক পিটার জ্যাকসন সেই ধারণাকে পুরোপুরি পাল্টে দিয়েছেন। তার নির্মিত লর্ড অব দ্য রিংস ট্রিলজি শুধু ইতিহাসের সবচেয়ে উপভোগ্য মুভি সিরিজগুলোর একটি নয়, বরং এটি সর্বকালের সেরা ফ্যান্টাসি ফ্র্যাঞ্চাইজি হতে পারে। দ্য ফেলোশিপ অব দ্য রিং হল একটি চমৎকার নস্টালজিক সূচনা। দ্য টু টাওয়ার্স অধিকতর গম্ভীর এবং করুণ, এবং দ্য রিটার্ন অব দ্য কিং, যা 11টি অস্কার জিতেছিল, একটি নিখুঁত ফ্যান্টাসি সিনেমা। 3টি সিনেমায় আলাদা বৈশিষ্ট্যে ভরপুর, তবে একটি দিক তাদের এক করে। ফ্যান্টাসি প্রেমী হন বা না হন, এই ট্রিলজিটি এক নিঃশ্বাসে দেখা এমন রোমাঞ্চে ভরপুর এক অসাধারণ অভিজ্ঞতা। আর হলিউড রোমাঞ্চকর সিনেমাই পূর্ণ, কিন্তু যারা একটু চোখ বাড়িয়ে বাইরে তাকাবেন তারা খুঁজে পাবেন ঠিক ততটাই উত্তেজনাকর কিছু রত্ন। এই সবচেয়ে বড় প্রমাণ তেলুগু ভাষার ভারতীয় মহাকাব্য আর। এটি শুধু একটি সেরা অ্যাকশন সিনেমা নয়, বরং ভারতীয় ইতিহাস, পুরাণ, টলিউড স্টাইল এবং হলিউড প্রভাবের এক রোমাঞ্চকর মিশেল। আর নিছক একটি আনন্দঘন বিস্ফোরণ। এর 3 ঘন্টার দৈর্ঘ্য সত্ত্বেও এটি অ্যাকশন সৃষ্টি এবং চরিত্রের আবেগঘন মুহূর্তের মধ্যে দারুণ ভারসাম্য রক্ষা করে। ফলস্বরূপ এক বিশাল আকার আবেগী এবং অভূতপূর্ব অ্যাকশন অভিজ্ঞতার সৃষ্টি হয়। এর কল্পনাপ্রবণ এবং আনন্দদায়ক অ্যাকশন সৃষ্টিগুলো 21 শতকের মূলধারার সিনেমায় তুলনাহীন, যা অ্যাকশন জনার ফ্যানদের জন্য একেবারে অবশ্য দেখা উচিত। অ্যাভেঞ্জার্স এন্ড গেম। 2019 সাল নাগাদ মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের এমসিইউর দশক বছরের সিনেমাগুলোর ছন্দপতনের সময় এসে গিয়েছিল। অ্যাভেঞ্জার্স এন্ড গেমের কাজ ছিল সবকিছু একত্রিত করে একটু উপসংহার দেওয়া। কঠোর বিচার করলে এটি হয়তো খুব ভালো সিনেমা নয়, জটিল, উচ্চাভাষী এবং কখনো কখনো সুরের দিক থেকে বিশৃঙ্খল। তবে একটি বিষয় অস্বীকার করা যায় না, এটি 21 শতকে সবচেয়ে উত্তেজনাকর সিনেমা। পপ সংস্কৃতির ইতিহাসে এর মতো বৃহৎ ঘটনা আগে কখনো দেখা হয়নি এবং ভবিষ্যতে দেখা যাবে কিনা তাও অনিশ্চিত। এন্ড গেম ছিল ব্লকবাস্টার চলচ্চিত্র নির্মাণে কোন অন্য মাইলফলক। যদিও এতে অনেক ত্রুটি রয়েছে, তবে যেই বিষয়টি সবচেয়ে বিস্ময়কর তা হলো এই সিনেমাটি আদৌ তৈরি করা সম্ভব হয়েছে। সুপারহিরো জনরের প্রতি প্রেম না থাকলেও যারা 2000 এবং 2010 সালের এমসিইউকে ভালোবেসেছেন তাদের জন্য সম্ভবত সবচেয়ে উত্তেজনকর মুহূর্ত হলো যখন সব অ্যাভেঞ্জার্সে একে একে পোর্টাল দিয়ে বেরিয়ে আসে এবং পৃথিবী রক্ষার প্রস্তুতি নেয়। 21 শতকের এই সিনেমাগুলো প্রমাণ করে রোমান্স আর আবেগ মিলে সিনেমা কিভাবে এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। এগুলো শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য, কারণ এগুলোই আমাদের মনে করিয়ে দেয় আমরা কেন এখনও সিনেমাকে ভালোবাসি।